যেটি কথা শোনা যাচ্ছে বা বিএনপির যে গঠনতন্ত্র আছে সেই অনুযায়ী আপনারই আসলে মহাসচিব হবার কথা। 20 আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে এবং মোটামুটি নিশ্চিতভাবে বলা যায় যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি রাষ্ট্রপতি হবেন এবং যেহেতু 70 অনুচ্ছেদ বাতিল হয়নি সুতরাং তিনিই হতে যাচ্ছেন, যেহেতু সংসদ সদস্যরা কেউই বিরুদ্ধে ভোট দিতে পারবেন না। যাই হোক, এর মধ্য দিয়ে মহাসচিবের পদ শূন্য হবে এবং যেটি কথা শোনা যাচ্ছে বা বিএনপির যে গঠনতন্ত্র আছে সেই অনুযায়ী আপনারই আসলে মহাসচিব হবার কথা। তো এর সত্যতা কতটুকু বা হচ্ছে না? আমি এর সত্যতা এর কি বলে যে আপনার সাথে নিশ্চয়ই কথা হয়েছে, সত্য অসত্য এসব না, এসব বিষয়ের এখানে কোনো বিষয় নাই। কারণ পার্টির যে হায়েস্ট যে ফোরাম সেটা হলো জাতীয় স্থায়ী কমিটি, ন্যাশনাল স্ট্যান্ডিং কমিটি। তারা সিদ্ধান্ত নিয়ে সম্পূর্ণ দায়িত্বটা দেওয়া হয়েছে পার্টির চেয়ারম্যানের উপর। পার্টি চেয়ারম্যান উনি সুচিন্তিত মতামত দেবেন যে কে প্রার্থী হবেন। তো এই ক্ষেত্রে আমার মনে হয় কোনো দ্বিধা নেই। এটা আমাদের কনস্টিটিউশনাল কি বলে যে বিধান রয়েছে যে পার্টির বিভিন্ন পোর্টফোলিওর অ্যাডজাস্টমেন্ট বা সেগুলো করতে পারেন বিভিন্ন সময় যদি সেই ধরনের পরিস্থিতি তৈরি হয়। কিন্তু এখন কি হবে তো সেটা তো হচ্ছে এখনও নিশ্চিত নয়। তো এটা তো দায়িত্ব দেওয়া আছে পার্টির চেয়ারম্যানের কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর উপর। তিনি যখন সিদ্ধান্তটা জানাবেন, তিনি নিশ্চয়ই অনেকের সাথে কথা বলেছেন, আলাপ করছেন, হয়তো আমার এটা জানা নাই, তো এটা নিশ্চয়ই তিনি করছেন, এই হোমওয়ার্কটা তিনি করে যাচ্ছেন। তবে পার্টির সিদ্ধান্ত নিয়েছে যে এই দায়িত্বটা তার উপর থাকবে আর কি। তো যেহেতু তার উপর এটা দায়িত্বটা রয়েছে, উনি যে সিদ্ধান্ত দেবেন সেই সিদ্ধান্ত সবাই মানবে।